কাল ফোনে কথা হয় মার্কো রুবিরিও এবং ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের। আমেরিকা কেন ভারতকে ফোন করেছেন আমি এ বিষয়ে বিস্তারিত একটি ভিডিও বানিয়েছি। এতদিন অবধি আমেরিকা এই পুরো বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছিল এবং কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয়েছে একটি ব্যালেন্স মোডে কিন্তু এই পুরো বিষয়টা ডিল করার চেষ্টা করছিল। কিন্তু আজকে দুপুরে আমেরিকার পক্ষ থেকে যে ডেভেলপমেন্ট এলো তা নিঃসন্দেহে এটা পরিষ্কার করে দেয় আমেরিকা আর পাকিস্তানের পক্ষে নেই, উল্টে তারা ভারতবর্ষকে সম্পূর্ণ মিলিটারি সাপোর্ট দিতে চাইছে। আজকেই আমেরিকার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন $131 মিলিয়ন একটি ডিফেন্স টেকনোলজি ডিলকে অ্যাপ্রুভ করলেন এবং এই গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ইন্ডিয়ান নেভিকে সাহায্য করার জন্য আমেরিকা ফ্রন্ট ফুটে চলে এলেন। অর্থাৎ তাদের মোডটা 180 ডিগ্রি ঘুরে গেল। ব্যালেন্স মোডের জায়গায় তারা সর্বসমক্ষে আন্তর্জাতিক স্তরে বলতে শুরু করলো তারা ভারতবর্ষের পক্ষে আছেন এবং ভারতবর্ষকে ডিফেন্স মিলিটারি সাপোর্ট দিতে চাইছেন। ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ফোন করলেন আমেরিকার ডিফেন্স সেক্রেটারি এবং তারপরে একটি প্রেস রিলিজ তারা করলেন এবং সেখানে সর্বসমক্ষে বললেন, আমরা ভারতবর্ষকে ফুল মিলিটারি সাপোর্ট অফার করছি এবং ডোনাল্ড ট্রাম্প চায় সন্ত্রাসবাদের এই মোকাবিলায় সন্ত্রাসবাদকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য ভারতের পাশে দাঁড়াতে। এই সমস্ত ডেভেলপমেন্টটা হলো আজকে সকালে ঘন্টা তিনেকের মধ্যে। একাধিক স্টেটমেন্ট, কিন্তু এর পিছনে একাধিক কারণও আছে যা এই ভিডিওতে আমি আলোচনা করব। পাশাপাশি আজকে ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট, যে রিপোর্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো, সেখানে তারা বলছে আমেরিকার বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবার পাকিস্তানের থেকে পরমাণু বোমা নিয়ে নেওয়া হবে কি হবে না এ বিষয়ে একটি পরিকল্পনা করতে শুরু করেছেন এবং 2011-র পর 2025 সালে এই প্রশ্ন আমেরিকা প্রশাসন তুলছে, সত্যি কি পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা রাখা সেফ? গোটা পৃথিবীর জন্য কি বিশ্বাসযোগ্য একটি জায়গা পাকিস্তান? কেন এই প্রশ্ন এলো? আমি প্রত্যেকটি ডকুমেন্ট, আমি প্রত্যেকটি ভিডিওতে আপনাদের দেখাই। এর অর্থ দুটো, আমি যে কথাগুলো বলছি তার জাস্টিফিকেশন নয়, তার সঠিক প্রয়োগ এবং যথাযথ একটা সোর্স আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, যেন কখনো না আপনাদের মনে হয় আমি মিসলিড করছি। প্রত্যেকটা পেপার কাটিং আমার কথার সঙ্গে আমি দেখাই, প্রোভাইড করি এবং প্রত্যেকটি পেপার কাটিং এর উপরে দেখবেন খবরের কাগজের হেডিংও থাকে, যেন আপনারা নিজেরা গিয়ে গুগলে গিয়ে সেই প্রতিবেদনগুলো গভীরে গিয়ে আরো আলোচনা করতে পারেন। কিন্তু কিছুদিন ধরে দেখা যাচ্ছে বাংলাদেশের থেকে কিছু পাকিস্তানের দালাল এই ভিডিওতে এসে কমেন্ট করছেন এবং ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিচ্ছেন। তাদের কাছেও একটা অনুরোধ, আপনারাও দয়া করে গুগলে গিয়ে সেই পেপার কাটিংগুলো দেখুন এবং নিজেরাও একটু পড়াশোনা করুন, তারপর কমেন্টে এসে বিভিন্ন ক্ষেত্রে কমেন্ট করুন এবং ভারতীয় একটি মিডিয়া চ্যানেলের তলায় এসে পাকিস্তান ভারতকে সম্পূর্ণভাবে শেষ করবে এই ধরনের দালালিপনাগুলো অন্তত করবেন না, যেটা অত্যন্ত একটা এডুকেশনাল ভিডিওর ক্ষেত্রে অত্যন্ত খারাপ একটা বিজ্ঞাপন হয়ে যায়। আজকে সকাল থেকে কি কি ডেভেলপমেন্ট এলো? প্রথমত, আজকে রাশিয়া একটি স্টেটমেন্ট দেয়, সেখানে তারা ভারতবর্ষকে ফুল মিলিটারি সাপোর্ট দিতে চায় এবং একটি সরাসরিভাবে সরকারি বিজ্ঞপ্তি জারি করে তারা বলে, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভারতবর্ষের কোনো রকম ডিফেন্সের সহায়তা ভারতবর্ষের প্রয়োজন হয় তাহলে রাশিয়া 100% সমর্থন করবে ভারতকে। এই মুহূর্তে রাশিয়া কিন্তু নিজেরাও ইউক্রেনের সাথে যুদ্ধে আবদ্ধ। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অফিসিয়ালি বলেছেন, আমি আবার বলছি কোট আনকোট অফিসিয়ালি, কারণ এটি খবরের কাগজে প্রকাশিত হয়েছে, যে রাশিয়া অফার্স ফুল ডিফেন্স ডিল, ডিফেন্স কোঅপারেশন টু ইন্ডিয়া। অর্থাৎ পাকিস্তানকে সম্পূর্ণভাবে সাইডে রেখে রাশিয়া এখন ভারতের সঙ্গে সম্পর্ককে আরো মজবুত করতে চাইছেন, যা রাশিয়ার চিরাচরিত একটা অভ্যাস। 1971 সালকে মাথায় রাখতে হবে আপনাদের। 1971 সালে যখন ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং বাংলাদেশের সৃষ্টি হয়, তখন কিন্তু পাকিস্তানকে সাহায্য করার জন্য আমেরিকা তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র সেদিন পাঠিয়েছিল। ভারতের পাশে কিন্তু সেদিন আমেরিকা ছুটে এসেছিল এবং এক ঐতিহাসিক নিদর্শন তৈরি হয়েছিল এবং তারপরে বাংলাদেশের মতো স্বাধীন রাষ্ট্রের তৈরি। এই ইতিহাস আজও কিন্তু ভারতীয়রা ভোলেনি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের পাশে কিন্তু সবার আগে সেই রাশিয়াই ছুটে এলো এবং রাশিয়া সম্পূর্ণভাবে ডিফেন্স টেকনোলজি, ডিফেন্স ডিল ভারতের সঙ্গে করতে চাইলো
এবং ভারতকে যদি যুদ্ধের সময় রাশিয়ার কোনো ইকুইপমেন্ট প্রয়োজন হয় তা দেওয়ার আগে একবারও মানে দুবারও ভাববে না, এরকম একটু স্টেটমেন্ট রাশিয়ার পক্ষ থেকে এলো। আমেরিকা বুঝলো রাশিয়া তো ভারতের সঙ্গে সম্পর্কটা মজবুত করেছে, যদি আমেরিকার চায়নার সঙ্গে লড়াই করতে হয় ভারতের বিপক্ষে যাওয়া যাবে না, ভারতের সঙ্গে লড়াই করাটা এই মুহূর্তে চরম মূর্খামি হবে। অলরেডি ট্রেড ওয়ার শুরু হয়ে গেছে, চাইনিজ মার্কেট সম্পূর্ণভাবে আমেরিকানদের জন্য বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে যদি ভারতও আমেরিকার পাশে না দাঁড়ায় তাহলে আমেরিকাকে সাহায্য করার মতো দেশ আন্তর্জাতিক স্তরে এই মুহূর্তে নেই। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই সর্বসমক্ষে মুখ খুলে বললেন তারা ভারতবর্ষকে 100% মিলিটারি সাপোর্ট দিতে চান। আজকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি ফোন পান, সেই ফোনটি করেন ইউএস এর ডিফেন্স সেক্রেটারি। এই ফোন আলাপের পর একটি স্টেটমেন্ট আমেরিকার পক্ষ থেকে এসছে যেখানে তারা বলছে উই আর অফারিং ফুল সাপোর্ট টু ইন্ডিয়া, অর্থাৎ ডিফেন্স ওরিয়েন্টেড যত সাপোর্ট হবে তারাও ভারতবর্ষকে দিতে চায়। রাশিয়া ভারতবর্ষকে দিতে চায়, আমেরিকাও ভারতবর্ষকে এবার দিতে চাইলো। শুধু তাই নয়, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিলকে অ্যাপ্রুভ করে দেয়। সেই পেপার কাটিংও আমি আপনাদের দেখাচ্ছি এবং আপনারা নিজেরা গিয়েও গুগলে গিয়ে দেখুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা যেভাবে ভারতের পাশে এসে দাঁড়ালো তা নিঃসন্দেহে নজিরবিহীন এবং আমার মনে হয় পাকিস্তানের এই মুহূর্তে করার মতো আর কিছু থাকলো না। সেখানে বলা হচ্ছে এই মুহূর্তে মেরিটাইম টেকনোলজি সাপোর্ট আমেরিকা ভারতের হাতে তুলে দিচ্ছে এবং $131 মিলিয়ন এক ঐতিহাসিক চুক্তি ভারত এবং আমেরিকার মধ্যে সম্ভবত সই হতে শুরু করেছে। এই মেরিটাইম টেকনোলজি যদি ভারতের হাতে থাকে তাহলে ভারতের সার্ভেলেন্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন আসবে। কার্যত নবজাগরণ ইন্ডিয়ান নেভির কিন্তু অ্যাকশনে বা অপারেশনে হবে। এই গুরুত্বপূর্ণ সময় আমেরিকার এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে এটুকু বার্তা দেয়, আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী একটা রাষ্ট্রকে শেষ করার জন্য গোটা বিশ্ব একজোট হচ্ছে। আর পাকিস্তান জাতিসংঘের পায়ে ধরছে, পাকিস্তান কখনো আমেরিকার পায়ে ধরছে, কখনো এলওসি অঞ্চলে একটু মুভমেন্ট করে একটু ভিডিও প্রকাশ করে নিজেদের আতঙ্কগ্রস্ত চেহারাগুলোকে ঢাকার চেষ্টা করছে। সেখানে বলা হচ্ছে আমরা ভারতকে ডিরেক্ট সাপোর্ট দিতে চাই, আর কোনো ব্যালেন্স মোডে খেলা নয়। তারা 131 মিলিয়ন মেরিটাইম টেক সাপোর্ট দিচ্ছে এবং এই বিষয়ে তারা একটি প্রেস রিলিজ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টে লাইন সেই প্রেস রিলিজে লেখা আছে এবং এই পুরো ডেভেলপমেন্টটা আজকে দুপুরবেলা হলো ঠিক যখন জয়শঙ্কর মার্কো রুবিওকে কার্যত বুঝিয়ে দিয়েছেন আমরা কারোর কথা শুনবো না, আমরা সন্ত্রাসবাদের বিপক্ষে কথা বলবো, আমরা পাকিস্তানের বিপক্ষে অ্যাকশন নেব এবং দিনের পর দিন পাকিস্তান যেভাবে ভারতের সীমানায় ঢুকে ভারতের হিন্দু পর্যটকদের উপর আক্রমণ করছে তার পাল্টা জবাব দেওয়ার সময় হয়তো এসে গেছে। এর আগে পাকিস্তান একটি স্টেটমেন্ট দিয়েছিলেন, তারা বলেছিলেন ভারতবর্ষ নাকি 36 ঘন্টার মধ্যে তাদেরকে আক্রমণ করবে, এই খবর নাকি তাদের ইন্টেলিজেন্সের কাছে আছে। এই রকম কথাবার্তা বলে তারা ভারতের বিপক্ষে এটি জনমত তৈরি করার চেষ্টা করেছিলেন এবং বোঝানোর চেষ্টা করেছিলেন ভারত শুধুমাত্র বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধ চায় এবং এই যুদ্ধ চায় বলেই তারা পাকিস্তানের উপর ঝাঁপায়। কিন্তু বিশ্বাস করুন পাকিস্তানের এই গিনিপিকে কেউ সাড়া দেয়নি। 36 ঘন্টার মধ্যে আক্রমণ ভারতবর্ষ করবে কি করবে না তা অনেক পরের কথা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আন্তর্জাতিক স্তরকে ভারতবর্ষ যেভাবে নিজেদের দিকে নিয়ে এলো সেখানে পাকিস্তানের ভাড়ারে মস্ত বড় একটা শূন্য ছাড়া আর কিছুই নেই। আমেরিকার প্রেস রিলিজে কি বলা হয়েছে, তারা বলেছেন ভারত এবং আমেরিকা যেভাবে মেজর ডিফেন্স পার্টনারশিপ একের পর এক করেছে তা অত্যন্ত ঐতিহাসিক এবং এই মুহূর্তে আমেরিকার অন্যতম মেজর ডিফেন্স পার্টনার ইন্ডিয়া, প্রেস রিলিজে লেখা আছে। 2 নম্বর পয়েন্ট তারা বলেছেন এই মুহূর্তে ভারতবর্ষই হলো ইম্পর্টেন্ট একটা ফেস যারা শান্তির জন্য কাজ করে এবং ভারতবর্ষের বিভিন্ন ধরনের পদক্ষেপের পাশে আমেরিকা ছিল, আমেরিকা আছে, আমেরিকা থাকবে। এই $131 মিলিয়ন ঐতিহাসিক ডিলের পর আমেরিকা জানাচ্ছে তারা ভারতের পাশে যেমন ছিল তারা ভারতের পাশে থাকবে। 3 নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, তারা লিখেছে এই মুহূর্তে ভারত জানে কিভাবে সাউথ ইস্ট এশিয়ায় পলিটিক্যাল স্টেবিলিটি বজায় রাখতে হবে এবং ভারতবর্ষ যেভাবে পলিটিক্যাল স্টেবিলিটি বজায় রাখতে চায় আমেরিকা তাদের পাশে এসে দাঁড়াবে। একাধিক জায়গায় একাধিক স্টেটমেন্ট নিয়ে বিভিন্ন বিশ্লেষণ হচ্ছে। মার্কো রুবিও পাকিস্তানের প্রাইম মিনিস্টার শরীফকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন আসলে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের আর কোনো ক্রেডিবিলিটি নেই।
তাদের পাশে আর কেউ দাঁড়াচ্ছে না। প্রকাশ্যে এসে চায়না ছাড়া একটা দেশও পাকিস্তানের সমর্থনে একটা লাইন অবধি বলেনি। চায়না যে কথাবার্তা বলেছেন অনেকটা ধরি মাছ না ছুঁই পানির মতো কথাবার্তা, গোল গোল কথা, পরিষ্কারভাবে এসে বলছেন না তারা পাকিস্তানের সমর্থনে আছেন। এদিকে তারা বলছেন তারা সন্ত্রাসবাদের বিপক্ষে, এদিকে পাকিস্তানকে একটা ডিল করার চেষ্টা করে যাচ্ছেন, একের পর এক অস্ত্র ডিল, যাতে পাকিস্তানের পাশে চায়না কার্যত ধরে নেওয়া যায়। কিন্তু আর কোনো দেশ কি পাকিস্তানের পাশে আছে, এই প্রশ্ন কিন্তু উঠে যায়। পাশাপাশি ইকোনমিক টাইমসের একটি পেপার কাটিং আপনাদের দেখাতে চাই। আমি আবার বলছি, আপনারা গুগলে গিয়ে নিয়ে পড়াশোনা করুন, হেডিং ওয়াইজ মেলান এবং এর ভিতরে বিস্তারিত পড়ুন, তাহলে আসল তথ্যগুলো জানতে পারবেন। আমি আসল তথ্যগুলো শুধু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, কোনো অ্যাজামশন নয়, কোনো বা অতিরঞ্জিত কথাবার্তা নয়। ইকোনমিক টাইমস পরিষ্কারভাবে বলছে আমেরিকার বিভিন্ন ইন্টেলিজেন্সের সংস্থার লোকেরা ভাবছে তারা পাকিস্তানের কাছে যে নিউক্লিয়ার মিসাইল আছে সেগুলোকে ক্যাপচার করতে পারে নাকি। কারণ যুগের পর যুগ থেকে পাকিস্তান শুধুমাত্র নিউক্লিয়ার মিসাইলের হুমকি দিয়ে গেছেন। ঠিক দুদিন আগে পাকিস্তানের পক্ষ থেকে একটা হুমকি এসেছিল, যেখানে তারা বলছে ভারতের দিকে 130টা নিউক্লিয়ার ওয়ারহেডস তাক করে তারা বসে আছেন। প্রশ্ন উঠেছে, সত্যি কি পারমাণবিক বোমার সঠিক প্রয়োগটা পাকিস্তান করতে পারবে, নাকি কোনো না কোনো জঙ্গি সংগঠন পাকিস্তান সরকারের থেকে সেই পারমাণবিক বোমাগুলো আবার স্ন্যাচ করে ক্যাপচার করে নেবে। 2025-এ এসে এই প্রশ্ন সরাসরি আমেরিকার পক্ষ থেকে তোলা হয়েছে, যা 2011 সালেও পরিষ্কার তোলা হয়েছিল। 2011 সালে এনবিসি নিউজ এই খবর প্রথম প্রকাশ করে, যেখানে তারা বলে ইউএসএ হ্যাজ এ প্ল্যান টু স্ন্যাচ অ্যান্ড গ্র্যাব পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপেন্স। অর্থাৎ আমেরিকার কাছে বিকল্প একটা পরিকল্পনা আছে, যে তারা ইচ্ছা করলেই পাকিস্তানের থেকে এই নিউক্লিয়ার ওয়েপেন্সটাকে স্ন্যাচ করে নিতে পারেন, গ্র্যাব করে নিতে পারেন, ছিনিয়ে নিতে পারেন। কারণ পাকিস্তানের কাছে কতটা সুরক্ষিত নিউক্লিয়ার ওয়েপেন তা কিন্তু খোদ প্রশ্ন আমেরিকানরা তুলে দিয়েছেন 2011 সালের পর 2025-এ এসেও। পরিষ্কার বোঝা যাচ্ছে পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে এবং ভারতবর্ষের ডিপ্লোম্যাসি এটা নিঃসন্দেহে একটা বড় জয় হিসাবে ভাবতে পারে। যেভাবে বিশ্বের প্রতিটা দেশ আজকে ভারতবর্ষের পাশে এসে দাঁড়িয়েছে, এরপরে সেলফ ডিফেন্স মেকানিজমের জন্য যদি ভারতবর্ষ পাকিস্তানের কোনো না কোনো অঞ্চলে অ্যাটাক করে, আমার মনে হয় আন্তর্জাতিক স্তরে কিছুই আর বলার থাকবে না। পাশাপাশি আপনারা যদি দেখেন, ঠিক 2 মাস আগের একটা খবর এনডিটিভি প্রকাশ করেছিল, যে পাকিস্তানের উপর বিভিন্ন নিউক্লিয়ার যে সংস্থাগুলো আছে, ফার্মসগুলো আছে, তাদের উপর মানে স্যাংশন লাগিয়ে দেয় আমেরিকা। এবং সেই খবরটি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়, যেখানে আমেরিকা ফের একবার ভাবে শুধুমাত্র স্যাংশন লাগিয়ে লাভ নেই, আমরা পাকিস্তানের থেকে এই নিউক্লিয়ার ওয়্যার হেডসগুলোই স্ন্যাচ করে নিতে পারি। যে ডিফেন্স পরিষ্কারভাবে পাকিস্তানকে বার্তা দিয়েছেন, প্লিজ কোঅপারেট উইথ ইন্ডিয়া এবং শেষ করো টেরোরিজম। অর্থাৎ সব মিলিয়ে রাশিয়ার ফুল সাপোর্টের পর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্য থেকে শেষ 3 ঘন্টায় একাধিক মেজর ডেভেলপমেন্ট, যেখানে চালকের আসনে নিঃসন্দেহে ভারতবর্ষ। এবার ভারত কি করবে তা ভারতের ইন্টেলিজেন্স, ভারতের আর্মির উপর ছেড়ে দেওয়াই ভালো, কোনো অ্যাজাম্পশন নয়। কিন্তু কিছু একটা হচ্ছে, সেটা বোঝার ক্ষমতা হয়তো সাধারণ মানুষেরও আছে, আপনাদেরও আছে, আমারও আছে। কিভাবে দেখছেন এই সম্পূর্ণ বিষয়টা কমেন্টে জানান। ধন্যবাদ।